আসন হারবাঙের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি কয়েকদিন আগে আপনার 20-21 জুলাই মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের কচি কাঁচা কিছু শিক্ষার্থী এবং শিক্ষক, পাইলট সহ প্রায় 32 জন মতো নিহত হয়েছেন। সংখ্যাটা ক্রমান্বয়ে আরো বাড়ছে এবং আরো শতাধিক আপনার সেই বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, আহত হয়েছেন, পড়ে গিয়েছেন। আজকের এই যুব সমাবেশ থেকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত আছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত প্রদান করে সেই দোয়া করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সকল বীর সন্তানদেরকে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের 2 সহস্রাধিক প্রায় ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জীবন দিয়েছেন। সেখানে চকরিয়ার কৃতি সন্তান আহসান হাবিব হাসান জীবন দিয়েছেন কক্সবাজারের রাজপথে এবং পেকুয়ার কৃতি সন্তান জুলাই বিপ্লবের প্রত্যুষে 16 জুলাই চট্টগ্রামের রাজপথে জীবন দিয়েছেন শহীদ ওয়াসিম আকরাম। আজকে এই সকল বীর সন্তানদেরকেও আমরা এবং তাদের ফাঁসি দেওয়ার চেষ্টা করেছি। আমাদের হারবানকে সবসময় আমরা ভেদাভেদ মুক্ত, ঐক্যবদ্ধ একটা সুন্দর সমৃদ্ধ হারবান হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতাম শৈশব থেকে। যার যার রাজনৈতিক আদর্শ, যার যার আলাদা দল থাকতে পারে, গণতান্ত্রিক ভাবে আমাদের রাজনৈতিক চর্চা করতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু হারবানের একজন সন্তান হিসেবে, এই মাটির একজন সন্তান হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে আমি আশা করব আমি যেভাবে আপনাদেরকে আপন করে গ্রহণ করেছি, আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যে দলই করুক না কেন, হারবানের একজন সন্তান হিসেবে আমি আপনাদের সার্বিক সমর্থন, রায় এবং সহযোগিতা আমি প্রত্যাশা করতে পারি কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যারা শুনছেন এবং বিভিন্ন দলের যারা আছেন, আমি বিভিন্ন ধর্মের যারা আছেন, আমি তাদেরকে বলবো আমি আপনাদেরই ভাই, আপনাদেরই একজন। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক বক্তব্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। এটা আমার স্বাভাবিক ভাবেই নেই। এই হারবানে এসে আমাদের বন্ধু সংগঠনের অন্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উৎসাহনা করেন, আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন, অ্যাগ্রেসিভ বক্তব্য দেন, হিংসাত্মক বক্তব্য দেন। আমরা তার কোনো জবাব এবং সমালোচনা করব না। আমরা শুধু এইটুকু বলতে চাই, ওনারা প্রচার করুন হিংসা, বিদ্বেষ আর জিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওনারা চাহুক